আসসালামু আলাইকুম ভাই, আনোয়ার ভাই, কী অবস্থা? এই যে টি-20 যে বিশ্বকাপ গেল, আমার বাংলাদেশের ছেলেরা যে খেলে এলো অনেক সুন্দর খেলছে, তাই না? এই বিষয়ে আপনার কি কথা? এই বিষয়ে কি বলবো, খেলা দেখলাম যে আফগানিস্তান ব্যাটিং করতেছে। কারণ আফগানিস্তান ঠিক আছে ব্যাটিং করতেছে, আপনাকে সোনার ছেলেরা যে করতে পারলো না, এই রান করতে পারলো না, 116 রান। এই 116 রান পাগল নাকি? 116 রান আমার লিটন দাস তো ছিলই। 116 রান যে বন্ধু না হয়ে গেল, বল করতে এসে ব্যাটিং করতে এসে, বল করতে এসে ব্যাটিং করতে এসে। ও বুঝছি, আপনি যে কথাটা কইতেছেন যে ছোটোকালে যখন আমরা খেলতাম, একজন বল করতো আর একজন দৌড়াইতো, ওই মুরার কোনো প্লেয়ারের দরকার নাই। তা আমাদের আফগানিস্তান এটা ভুল করছে তাহলে, হ্যাঁ, এটা আফগানিস্তানের ভুল যে এই পাশে আমাদের লিটন দাস থাকতে 20 ওভার 30 ওভার 40 ওভার যতক্ষণ আছে প্লেয়ার এতক্ষণ বল করতে থাকে, হ্যাঁ, তা তো করে না, এটা ভুল, এটা একটা চরম ভুল করছে। এটা সামনে যে সামনে যে আবার বিশ্বকাপ আইতেছে, এই বিশ্বকাপে এটা সমাধান করা হবে না। আপনি এখন এই আফগানিস্তান হলো টি-20 প্লেয়ার, আর বাংলাদেশের প্লেয়ার হলো 50 ওভারের প্লেয়ার। ও 50 ওভার অথবা দেখা গেছে সারাদিন খেলবে, একজন থাকলে একজনের বল করতে হবে, তবে খেলা জিতবি। বুঝছি, 20 ওভারে জিতার কোনো লাইন নেই। 20 ওভারের জন্য বাংলাদেশের প্লেয়ার নাই, হ্যাঁ। ও এরা শুধু ওই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, আফগানিস্তানের প্লেয়ার, ইন্ডিয়ার প্লেয়ার, তা অস্ট্রেলিয়ার প্লেয়ার, এরা বল মারবো আর খালি টোহাইব। আর ভাই আগের কাহিনী হলো কি, অনেক দিন ধরে দেশের বাইরে গেছে, দেশের আবহাওয়ার হাতে সেটেল হইতেছে না, বউ গোলাবান দেশে রয়েছে, এই কারণে মনে করেন তাড়াতাড়ি আসার লেগে গেছে এরাইছে। আর এদের আছে কি জানেন, এরা তো ওই যে ডায়াবেটিস আছে, মানে প্রস্রাবের চাপ দিলে তাড়াতাড়ি আউট হয়ে চলে আসে, কথাটা বুঝছেন? আর ভাই আখের রস খিলাইতে হবে, আখের রস চেনেন না? গ্যান্ডারি না, আপনাদের দেশে কী কয়, গ্যান্ডারি না আখের রস? আচ্ছা, গ্যান্ডারি রস খাইলে এটা এই যে ঘন ঘন প্রস্রাবের চাপটা কমে যাবো, কি লেগে তাহলে মনে করেন যে ফিল্ডে খেলতে পারবো ভালো, হ্যাঁ। আচ্ছা, এই যে লিটন দাস ওই দিনকে কী খায় আইছিল, জ্বরে আউট করতে পারলো না, হ্যাঁ? ইন্ডিয়ান কোনো হারবাল খাইছিল নাকি, হ্যাঁ? তাছাড়া তো আরে ভাই হিসাবে কিন্তু আমরা জিতছি, যেহেতু আমাদের লিটন দাস এখনও আছে, কিরিজা আছে নাকি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইছে পাপন। ঠিক আছে, আপনার ভিডিওটা আমি ছাড়তেছি, আপনার ভিডিওটা ছাড়ার পরে এটা আমার যে বাইরে আছে এই বাইরেরা কি কমেন্ট করে এটা দেখা যাবে নি। মনে হয় সামনের বিশ্বকাপে ভালো খেলবে, আপনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করেন না। তারপরে আজকে বৃষ্টির দিনে আপনার কাম বন্ধ হয়ে গেছে, এটাও একটা দুঃখ। কথা আছে ভাই, এই যে এটা বল করে কিনা রশিদ খান বল করছে মোয়ারে এবার আউট করে দিল লিটন দাস ব্যাটিংয়ে, আরে ভাই ওটা তো বলের দোষ না ভাই, এটা ব্যাটিংয়ের মানে হাতে সমস্যা, মানে জোরে মারতে পারে নাই, এরা বোঝেন নাকি? হার বল খাইলেই কি মনে স্বাস্থ্য ভুলবো কিন্তু হাতে শক্তি আইব নি, এটা বুঝতে হবে ভাই। ঠিক আছে, আপনার কথাটা আমার ভালো লাগলো। সামনে বিশ্বকাপে আল্লাহ যদি আপনার বাইসে বিচারে সামনে বিশ্বকাপে অবশ্যই আগে ভাগে চলে আসুন। আচ্ছা ঠিক আছে।